আজকে আমরা দুইজনে মিলে বাজারে এসেছি। তো বড়মশাই বলল, দেখো তরুণদার কাছে একটা মাছ খাপি খাচ্ছে, সেটা 2 কিলো 800, একদম জ্যান্ত কাতলা। সেইটা নিয়ে নিলাম। আর তরুণদা খুব সুন্দর করে পিসটা করে দিল, একদম নুনের মতো। প্যাকেট থেকে মাছ কটা বেসিনে ঢেলে ফেলেছি। এবার জল চালিয়ে ভালো করে ধুয়ে নেব। মাছ আমি নিয়েছি, তার ওপর নুন আর হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। এবার কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দেব। তেলটা ভালো করে গরম করব। তেলটা গরম হলে মাছ ভাজবো। তেল গরম হয়ে গেছে, মাছ দেব। খুব সুন্দর করে একটু লাল লাল করে আজকের মাছটা ভেজে নেব। তোমরা মনে মনে চিন্তা করছো, এখন আমি রান্নার নামটাই বলিনি যে আজকে কি রান্না করব। আজকে বড়মশাইয়ের রিকোয়েস্ট যে এত ভালো জ্যান্ত কাতলা, এর জমিয়ে কালিয়া করো। তো তাই আজকে কালিয়া বানাবো। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। আর একটু ভেজেই মাছটা তুলে রাখবো। মাছ একটু লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। পেটির মাছগুলো ভাজা হতে হতে আমি এবার কালিয়ার মশলাটা করে নেব। মিক্সির বাটিতে জিরে দেব, কাজু, কুচনো আদা। আজকে আমি রসুনের ব্যবহার করব না, এইগুলোই শুকনো গোড়াবো আগে। এইবার জল দেবো আর তার সাথে পেঁয়াজ দিয়ে একটু আমি বেটে নেবো। আজকে বানাচ্ছি বিয়ে বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। আর 2 চামচ মতো টক দই দেবো। পেটির মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই তেলে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এইবার মিক্সির পেস্টটা ঢেলে দেবো। পেস্টটা দিয়ে দেবো। এইবার দেবো টমেটো কুচি। একসাথে সব ভালো করে ভাজা ভাজা করবো। মাছের কালিয়াতে একটু কিশমিশ দিলে ভালো লাগে। ভালো করে ভাজা ভাজা করে নেব। দুতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো। আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য মিষ্টি দিলাম না। তোমরা যদি কেউ মিষ্টি ভালোবাসো একটু মিষ্টি দিতে পারো। নুন পরিমাণ মতো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো সব একসাথে দিয়ে দেবো। দিয়ে মশলা আবার কষে নেবো। আজকে আমাদের গরম গরম ভাত, তার সঙ্গে নীল ঝোল, সেটা আমি শর্টসে করেছি, তোমরা দেখো। আর তার সঙ্গে জ্যান্ত কাতলা কালিয়া। আজকে দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আর শেষ পাতে কুলের আচার। তোমরা রংটা দেখে বুঝতেই পারছো যে মশলাটা কত সুন্দর কষা হয়েছে। দেখো একবারে দারুণ কালার হয়েছে। মিক্সির বাটি দিয়ে জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এটা তো ঝোল ঝোল হবে না। এইবার ঝোলটা ফুটছে, 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এইবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এইবার মাছ ঝোল খুব সুন্দরভাবে ফুটে রান্নাটা তৈরি হয়ে গেছে। একটু ঘি দেব আর ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। আমার বিয়েবাড়ির স্টাইলের কাতলা কালিয়া একদম রেডি। এইবার ঢেলে নেব। এইবার আমরা গরম গরম ভাত দিয়ে খেয়ে নেব। আজকের ভিডিওটা শেষ করছি। আজকের মতো টাটা।